দেশ করছে মুসলমান, জীবন দিয়েছে মুসলমান, পরিচিত করছে মুসলমান, সেবা করছে মুসলমান, শিক্ষা দিয়েছে মুসলমান, সবকিছু মুসলমানরা ঘুরছে। অথচ মুসলমানরা নাকি ভারতের নাগরিকই না। কাশ্মীরের মধ্যে হত্যাকাণ্ড ঘটছে, আমরা তার বিচার চাই। তার সন্ত্রাসী হামলা বেচারা নারা সালবা যায়। আল্লাহ মাহফিল কেমনে হেদায়েতের জন্য কবুল করে নেন। আমরা যারা মাহফিলে হাজির হইলাম, আপনার ওলি না বানাই এখান থেকে কাউকে বিদায় দেন না। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. সবাই বসে পড়ি, মানুষ দেখার সুযোগ করে দেন। মাইক কমায় দেন ভাই, মাইক কমান। এই দুইটা বন্ধই করে দেন। এই সাউন্ড বক্স, ছোট মনিটর দুটো লাগবে না, ওই সাউন্ড বক্স দিয়ে দেন। বাচ্চা পিছনে যাও বাবা, পিছনে পিছনে যাও, পিছনে যাও, মানুষ দেখতে দাও। সবাই বসেন, মানুষ দেখতে দেন। মনিটর দুটো বন্ধ করে দেন। আর সাউন্ড বক্স ঠিক থাকবে, সাউন্ড বক্স বাড়ায় দেন, সাউন্ড বক্স বাড়ায় দেন, সামনে না যায়, মানুষ দেখতে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায়, যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না প্রশ্নের সৃষ্টি হয়েছে। যেমন আজকে
ফিলিস্তিন থেকে মুসলমানদের উৎখাত করার ষড়যন্ত্র চলছে কি চলে নেই? ভারতে মুসলমানদের রাখবে না, সমস্ত মুসলমানদেরকে বিদায় করে দেবে। ভারতের মুসলমানদেরকে ভিনদেশী মুসলমান হিসাবে, জনগণ হিসেবে ট্রিট করতেছে, অথচ ইতিহাস ভিন্ন। এই পাক ভারত উপমহাদেশে মুসলমানদের শাসন ছিল 750 বছর। কত বছর? কোন ইতিহাসই বলেন 800 বছর। এই পাক ভারত মহাদেশের দীর্ঘদিন পর্যন্ত মুসলমানরা শাসন করেছেন। বিশ্বের বুকে এই পাক ভারত উপমহাদেশকে মুসলমানরা পরিচিত করেছেন, এদেশের মানুষকে শৃঙ্খলাবদ্ধ করেছেন। মানুষের সুখ শান্তি কোন পথে আছে মুসলমানরা শাসকরা সেটা দেখিয়েছেন। গোটা দুনিয়ার মধ্যে শক্তিশালী এক দেশ হিসাবে এই ভারতকে কারা করছে? মুসলমান। রেড ফোর্ট, লাল কিল্লা, এটা মুসলমানদের। বাদশাহ আকবর এটা শুরু করছিল, বাদশাহ শাহজাহান শেষ করছে, সময় লাগছে 100 বছর। রেড ফোর্ট, লাল কিল্লা করতে কত বছর সময় লাগছে? 100 বছর সময় লাগছে। তাজমহল মুসলমানদের। মুসলমানদের ইতিহাস, ঐতিহ্য। ভারতের এমন কোন রাস্তা নাই, ঘাট নাই যেখানে মুসলমানদের স্মৃতি নেই। এমন কোন রাস্তা নাই, ঘাট নাই। ব্রিটিশরা যখন এদেশ দখল করছে 1717 ঈসাই সালে 4টা প্রদেশ দখল করছে। 1803 ঈসাই সালে দিল্লি দখল করছে বাদশাহ জাফরের থেকে। তৎকালীন দিল্লির বাদশাহ ছিল জাফর। 1803 ঈসাই সালে যখন ব্রিটিশ এদেশ দখল করে জাফরের থেকে, দিল্লি দখল করে, সেই সময়তেই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বড় সন্তান শাহ আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি হাদিসের 10 থেকে ঘোষণা দিয়েছিলেন, পাক ভারত উপমহাদেশ দারুল ইসলাম না দারুল হরব। ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজে আইন। সেই সময় থেকে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা হয়েছিল। মুসলমানরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। দিল্লির গেটের মধ্যে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা জীবন দিয়েছে তাদের নাম লেখা আছে। প্রায় 92,000 মানুষ জীবন দিয়েছে। কত? 90। এর মধ্যে 63,000 মানুষ মুসলমান। 63,000, বুঝেন? 92,000-এর মধ্যে মুসলমানদের সংখ্যা 63,000। তার মানে ব্রিটিশ হটাও আন্দোলন এদের স্বাধীন করার জন্য সবচেয়ে বেশি জীবন দিয়েছে মুসলমান। অথচ বলে এদেশ মুসলমানদের না। মুসলমানদের বিরুদ্ধে যারা সবচেয়ে বেশি জীবন দিয়েছে, বেশি ত্যাগ করেছে, যারা সূচনা করেছে, যারা সংগ্রাম করেছে, যুদ্ধের সূচনা করেছে মুসলমান, জীবন বেশি দিয়েছে মুসলমান, নির্যাতিত হয়েছে মুসলমান, দেশ ত্যাগ করছে মুসলমান, জেল খাটছে মুসলমান। আপনারা জানেন কত হাজার আলেম শহীদ হয়েছে? 80,000 আলেম। 80,000 আলেম শাহাদাত বরণ করেছে। হাজার হাজার আলেমরা এই পাক ভারত উপমহাদেশ থেকে হিজরত করতে বাধ্য হয়েছে। চাকরি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে আলেমকে হত্যা করে ফাঁসিতে ঝুলানো হয়নি। একটা গাছ ছিল না। এই বাংলার মধ্যে 80,000 মাদ্রাসাকে ধ্বংস করছে। দিল্লির মধ্যে 1,000 মাদ্রাসা ধ্বংস করছে। মুসলমানরা লক্ষ লক্ষ একর জমি মাদ্রাসা, মসজিদ, গোরস্থানের জন্য, এতিমখানার জন্য বরাদ্দ করছে। সেই জমির সংখ্যা প্রায় 10 লক্ষ একর। কত? প্রায় 10 লক্ষ একর জমি মুসলমানরা রক্ষ করছে। সেই জমিকেও বর্তমান মোদি দখল করার চক্রান্ত করতেছে। যে মুসলমানরা এত কিছু করছে ভারতে, সেই ভারত বর্তমান সরকার বলে মুসলমানরা নাকি এদেশের নাগরিকই না। আফসুস, আফসুস। দেশ করছে মুসলমান, জীবন দিয়েছে মুসলমান, পরিচিত করছে মুসলমান, সেবা করছে মুসলমান, শিক্ষা দিয়েছে মুসলমান, সবকিছু মুসলমানরা করছে। অথচ মুসলমানরা নাকি ভারতের নাগরিকই না। কাশ্মীরের মধ্যে হত্যাকাণ্ড ঘটছে, আমরা তার বিচার চাই। যারা সন্ত্রাসী হামলা করছে তাদের বিচার চাই। কিন্তু আরেকটা দেশের উপর আক্রমণ কেন? নির্বিচারে মুসলমানদের আক্রমণ কেন? কাশ্মীর ছিল স্বাধীন,
আপনি কি জানেন মুসলমানদের পার্সেন্টেজ কত কাশ্মীরে? যখন দেশ ভাগ হয় তখন মুসলমানদের পার্সেন্টেজ ছিল কাশ্মীরে প্রায় 98 উপরে মুসলমানদের পার্সেন্টেজ ছিল, ওটা স্বাধীন ছিল। কিন্তু পরবর্তী ভারত সেটা দখল করছে। হায়দ্রাবাদ মুসলমানদের সংখ্যা বেশি ছিল, স্বাধীন ছিল, সেটাকে ভারত দখল করছে। যাই হোক, ফিলিস্তিন থেকে মুসলমানকে উৎখাত করার চক্রান্ত চলতেছে, ভারত থেকে মুসলমানদের উৎখাত করার চক্রান্ত চলতেছে। আমাদের দেশ থেকে মুসলমানদের উৎখাত করা নির্লক্ষা চলমান, শুধু চলতেছে না, চলমান। আমাদের দেশে নির্লক্ষা আরো মারাত্মক। যদি কাউকে হত্যা করে এতে কিছু আসে যায় না, আর একজন জন্মগ্রহণ করবে, মানুষ মারা যাবে, এতে কিছু আসে যায় না। 80,000 মাদ্রাসা ভুলুণ্ঠিত করছে, তার চেয়ে হাজার হাজার মাদ্রাসা বেশি হয়ে গেছে। 80,000 আলেমদের হত্যা করছে, তার চেয়ে লক্ষ লক্ষ আলেম জন্মগ্রহণ করেছে, এটা কোনো ব্যাপার না। কিন্তু একবার যদি মানুষের আকীদা ও ঈমান নষ্ট হয়ে যায়, মানুষের মাইন্ড চেঞ্জ হয়ে যায়, সেটা কিন্তু আর কোনোদিন ফেরত আসে না। এই তসলিমা নাসরিন মুসলমান